আর এই বুড়ি আন্টির সাথে এমন কাজ কি করে গেছে? আমার দাদির গায়ে এই পেন্টিং তোমার কেমন লাগছে? তুমি তোমার অসুস্থ দাদির সাথে এমন কিভাবে করতে পারলে? আমার মেয়েকে কিছু বলবে না। এবার তোমার চুলও রঙিন করে দেই, ওনাকে বিরক্ত করবে না। তুমি একবার বললে কি বুঝতে পারো না নাকি? সবাই ভাবে আমার মেয়ে নাকি প্রতিদিন আমার সাথে খারাপ ব্যবহার করে। দাদি, আমি সারাদিন দাঁড়িয়ে থেকে ক্লান্ত হয়ে গেছি, তাড়াতাড়ি বিছানা থেকে নিচে নামো, আমি আরামে বসে ফোন চালাবো। এই মেয়ে, তুমি এটা কি করছো? তুমি তোমার দাদির সাথে এমন আচরণ কেন করছো? আপনার এতে কি যায় আসে? তোমার মতো মেয়ে যেন কোনো দাদির ভাগ্যে না জোটে। আমার বিষয়ে একটাও কথা বলবেন না। আমার দাদু ঠিকই বলেছিলেন, তুমি তোমার দাদিকে বিরক্ত করছো। তোমরা দুজনেই এবার চুপ করো, আমি এখান থেকে চলে যাচ্ছি। আজ আপনার মেয়ে আসেনি নাকি? সে তার দাদির সাথে খারাপ ব্যবহার করে এখান থেকে চলে গেছে। আমার মেয়ে মন থেকে খুব ভালো, আর সে আমার দেখাশোনা করে। ঈশ্বর, আমার মা বাবা আমাকে কম বয়সেই ছেড়ে চলে গিয়েছিলেন, দয়া করে আমার দাদির খেয়াল রাখবেন, তাকে ছাড়া আমার আর কেউ নেই। তুমি তোমার দাদিকে এত ভালোবাসো, তবু তার সাথে এমন ব্যবহার কেন করো? আমার দাদি অসুস্থতার কারণে দুঃখে থাকেন। আমি যখন ছোট ছিলাম, আমি এই হাসপাতালে থাকতে চাই না। আমাকে খুশি করার জন্য দাদিও এমনই মজা করতেন। আরে মা, তুমি কাঁদছো কেন? তোমার দাদি তো আছে না? দেখো, তুমি এখন একদম খরগোশের মতো দেখাচ্ছ। এটা তো খুব সুন্দর। দাদি দেখো, আমি তোমাকেও খরগোশ বানিয়ে দিলাম। ভিডিওতে লাইক করুন এমন ভালোবাসার জন্য।